অপার সম্ভাবনাময়ী একটি বাজার হচ্ছে ফার্নিচার বাজার, যেখানে গড়ে প্রায় 40,000 কোটি টাকার বাণিজ্য হচ্ছে বছরে। এর মধ্যে ব্র্যান্ডেড তথাকথিত ফার্নিচার শিল্পের যোগান দিচ্ছে মাত্র 35%, বাকিটা উদ্যোক্তা কিংবা নিম্ন পর্যায়ের ফার্নিচার ব্যবসায়ীদের যোগান থেকে আসছে। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি পান্থপথের ফার্নিচার মার্কেটের সামনে। তেমনই এক উদ্যোক্তার গল্প শোনাবো আজ, যিনি বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেও হয়েছেন একজন উদ্যোক্তা। চলুন ঘুরে আসুন। নতুন নতুন উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে ফার্নিচার বাজার। নকশায় নান্দনিক, মানে উন্নত আর টেকসই হওয়ায় দেশে বিভিন্ন ব্র্যান্ডের আসবাবপত্রের শক্ত অবস্থান তৈরি হয়েছে। তবে 40,000 কোটি টাকার ফার্নিচারের এই বাজার নিয়ে নেই কোনো নির্দিষ্ট নীতিমালা। উদ্যোক্তাদের হিসেব মতে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 32,864 কোটি ডলারের ফার্নিচার রপ্তানি করা হয়। আর এই হিসাব অনুযায়ী ফার্নিচারকে বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় শীর্ষ রপ্তানি পণ্যে পরিণত করা সম্ভব। মোহাম্মদ আরিফ খান লন্ডন থেকে পিএইচডি শেষ করলেও স্বপ্ন ছিল ভিন্ন। স্বপ্ন পূরণে দেশে এসে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন, প্রতিষ্ঠা করেন খান ফার্নিচার। যদিও কুরাইশ নিউজের ক্যামেরার সামনে কথা না বললেও তার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান তাদের ব্যতিক্রমী উদ্যোগের কথা। ব্যবসায়িক বুদ্ধি, মেধা, গ্রাহকের আগ্রহ বোঝার ক্ষমতা আর সৃজনশীলতা থাকলে যে কেউ হয়ে উঠতে পারেন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। উদ্যোক্তা হয়ে নিজের আত্মকর্মসংস্থান ব্যবস্থার পাশাপাশি গড়ে দিতে পারেন আরো বেশ কিছু লোকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা। তেমন একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে খান ফার্নিচার। এখানকার কর্ণধার দীর্ঘদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যার ফলশ্রুতিতে সৃষ্টি খান ফার্নিচারের। 10 বছর ধরে ব্যবসা করে আসছেন এখানে। জানবো তাদের আত্মবান্ধব। আপনারা আসলে মূলত কেন ব্যতিক্রম অন্যদের চেয়ে? আমাদের ফার্নিচার গুলো মার্কেটের তুলনায় একটু ডিফারেন্ট কোয়ালিটির। প্রতিটি ফার্নিচার আমরা একটু আলাদাভাবে তৈরি করি। যেমন আমাদের যেই ডিজাইনগুলো আছে এগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির। প্রতিটি কালেকশনগুলো আমরা ডিজাইনগুলো একটু মডিফাই করে ইউনিক সিস্টেম করে তৈরি করি। এইখানে আমি বেডরুম সেট নিতে এসেছি। বেড, ক্যাবিনেট এবং একটি ড্রেসিং ইউনিট, মূলত এই সেটটা নিতে এসেছি আমি। কালেকশন কেমন? না, ইউনিক কালেকশনটা ইউনিক বরাবরই। কারণ আমাদের রিলেটিভ, আমার নিজের ফ্যামিলির জন্য সবসময় আমি আস্থা রাখি খান ফার্নিচারের উপর। কারণ কোয়ালিটির দিক দিয়ে, গুণগত মান, সবসময় তারা চলমান যে প্রাইস আছে তার সাথে যদি কম্পেয়ার করেন, দামটা কেমন? না, দাম সহনীয় পর্যায়ে। আসবাবপত্রের কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা পেলে বিশ্ববাজারে ফার্নিচার রপ্তানি বাড়বে বলে মনে করেন এই ব্যবসার সঙ্গে জড়িত উদ্যোক্তারা। পান্থপথে আসলে যারাই আসেন চিন্তা করেন ভালো কিছু পাবেন কম দামে। কম দামে ভালো কিছু, সেটা তো হচ্ছেই, সেই সঙ্গে একই সাথে পাচ্ছেন রকমারি জিনিসের পণ্য। ডিজাইন, কালেকশন, প্রাইস সব দিক থেকে যদি মিলে যায় তবে আর না কিসে। তবে বলতে চাই 40,000 কোটি টাকার বাজার হচ্ছে ফার্নিচার মার্কেট, যেখান থেকে যোগান দিচ্ছে ব্র্যান্ডেড কোম্পানিগুলো মাত্র 35%, বাকিটা দিচ্ছেন উদ্যোক্তারা। তবে উদ্যোক্তারা বলছেন সরকারি পর্যায়ে দেশ থেকে রপ্তানিতে কোন রকম সহযোগিতা আসে না। 34,000 কোটি টাকা বছরে ফার্নিচার রপ্তানি হচ্ছে, সেখান থেকে সরকারি সহযোগিতা কামনা করছেন উদ্যোক্তারা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।